হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই চ্যানেল থেকে প্রথমবারের মতো একটি মুভির টিজারের রিয়াকশন দিব। সাথে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আহসান কবির রুবেল। তো আমরা ভাবছি যে এবারের ঈদে ছুটি যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তিনটা আলোচিত মুভি থেকে যে কোনো একটা মুভি দেখে অফিসে যাব। তো সেই ক্ষেত্রে প্রথম যে মুভিটার নাম বলবো সেটা হচ্ছে রাক্ষস। রাক্ষস এই মুভিটাতে অভিনয় করেছে আমাদের উদীয়মান নায়ক সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ। তো সিয়াম আহমেদ বরাবরই খুব ভালো অভিনয় করে, আমরা তার অভিনয়ের প্রশংসা শুনেছি, কিছু কিছু মুভিও দেখা হয়েছে, এমন না যে একেবারে দেখা হয়নি। তো রাক্ষস মুভিটার নাম শুনে বোঝা যাচ্ছে যে এই মুভিটা একটু নেগেটিভ থিমের উপর হয়তো বা তৈরি হয়েছে, এবং কিছু দর্শক রিভিউ আমরা শুনেছি। তো বুঝতে পারছি যে এই মুভিটা খুব ভায়োলেন্স ফুল হওয়ার কথা। আরফান নিশু ভাইয়ের একটা মুভি আসতেছে, উনি আসলে সুরঙ্গ করেছিল, সুরঙ্গ খুঁড়তে খুঁড়তে উনি এখন দম নিতে পারতেছে না, এই জন্য ওনার এবারের ঈদে ওনার মুভি রিলিজ হয়েছে দমদমা দমদম। আচ্ছা, দম মুভিটার ব্যাপারে আমি যতটুকু জানি সেটা হচ্ছে এটার কাহিনীটা খুব সম্ভবত হচ্ছে আফগানিস্তানকে ঘিরে। তো প্রথম যেই দৃশ্যটা ওইদিকে হয়েছে টিজারে দেখেছিলাম, এবার আমি কেন যেন নামগুলো একটু কম শুনেছি গত বছরের থেকে। খুব সম্ভবত আমাদের ইলেকশন ছিল, এসব কারণে মনে হয় নাকি। ট্রেন্ডিং নিয়ে আমরা যখন মাতামাতি করি যে কোনো কিছু ভাইরাল হওয়ার পরে, ওইরকম কিছু আসলে এবার ওইরকম ভাইরাল হয় না। সেটাই বলছি যে মানুষ সবাই ব্যস্ত ছিল হচ্ছে ইলেকশন নিয়ে, যে আমাদের হাতে এখনো ইলেকশনের দাগ রয়ে গেছে পড়েছে, কিন্তু সেটার মনে হয় একটা বড় ইমপ্যাক্টই পড়েছে, ছোট ইমপ্যাক্ট পড়েছে। তারপর আমরা দেখবো যে এবারের দমে আসলে কার দম কতটা ছিল, রেদওয়ান রনির দম কতটা ছিল, আমরা এটা অবশ্যই ট্রেলার দেখে বোঝার চেষ্টা করব। আমরা আজকে যে মুভিটির টিজারের রিয়াকশন দিব সেটা হচ্ছে আমাদের অন এন্ড অনলি সাকিব খানের অভিনীত মুভি, যেটার পরিচালক হচ্ছে আবুল হায়াত মাহমুদ। চলুন আমরা টিজারটি দেখে আসি। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে, শিয়াল আর নেকড়েরা চলে। শিয়াল কুকুর দেখি একসাথে বন্দুক চালানো আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা তার জন্য বুলেটের বৃষ্টি। চমক আছে, বললাম চমক আছে। ভিডিওটা আমরা দেখলাম, কি মনে হলো, কেমন হবে? ভালোই হয়েছে, কারণ মেগাস্টার সাকিব খানের যারা দর্শক আছে তারা সাকিব খানের থেকে ঠিক যেরকম পারফরমেন্স আশা করে, আমার কাছে মনে হচ্ছে এরকম পারফরমেন্স এক্সপেক্ট করেছে। তবে কিছু বিষয়ে খুবই আমার কাছে দৃষ্টিকটুই লাগলো, বিশেষ করে ভিএফএক্স এর যে অবস্থা। না, ভিএফএক্স সাকিব খানের যে আগের মুভিগুলো যেমন তুফানে কিন্তু ভিএফএক্স খুব ভালো ছিল, এক্স্যাক্টলি। কিন্তু তুফান মুভির মনে হয় ভিএফএক্স খুবই অসাধারণ হয়েছে, কিন্তু সেই তুলনায় আমি যেটা দেখলাম যে আসলে এই মুভিতে ভিএফএক্স ওইভাবে ভালো হয়। বিশেষ করে তোমার ওই যে বড় মোটরটা যখন সে চালালো, শক্তির যে ব্যাপারটা ছিল ওটা ঠিক আছে, বুঝতে পারলাম, গুলিগুলো বের হচ্ছে বুঝতে পারলাম, কিন্তু কোনো চেঞ্জ ছিল না। গুলিগুলো বিষয়টা হচ্ছে যে ওটা যখন লক হচ্ছে, গুলিগুলো কোথা থেকে বের হবে, ওখানকার যে ওইখানকার এই জিনিসটা আমি যতদূর জানি এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু এর বাইরে এরপরে এটা কারেকশনও করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে আমি কাহিনী কিছুই বুঝিনি, তার কাহিনী কি না, ট্রেলার দেখে আসলে কাহিনী বোঝার দরকারও নাই। তবে যেটা বোঝা যাচ্ছে যে 90 দশকের হয়তো বা কোনো একটা সন্ত্রাসীর উপর বানানো মুভি হতে পারে। হ্যাঁ, সাকিব খান যে সে গ্যাংস্টার, এটা মনে হচ্ছে যে সে গ্যাংস্টারটা ভাইবস আছে। আমি শুনেছিলাম এটা খুবই পপুলার একজন সন্ত্রাসীকে নিয়ে বানানো, পপুলার সন্ত্রাসী
তখন এরকম একটা ব্যাপার ছিল সারা ঢাকা শহরে, যে বেশ কিছু সন্ত্রাসী ছিল যারা হচ্ছে গিয়ে অল ইন অল, তার মধ্যে ব্ল্যাক প্রিন্স বলে একজন ছিল। এখন জানি না সেই প্রিন্সকে নিয়ে বানানো কিনা, তবে মুভিটা দেখলে হয়তো বা বুঝতে পারবো। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সাকিব খানের মুভিটাই দেখে ফেলি, কি বলো? দেখা যায়, কারণ হচ্ছে আমি যতটুকু রিভিউ দেখতেছি যে সাকিব খান আসলে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছে, এবং এই সময়টায় আসলে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার মতো এমন কোনো হিরো বাংলাদেশে তৈরি হয় না। ঠিক ওই সময়টা কিন্তু সাকিব খান এই ইন্ডাস্ট্রিকে ধীরে 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 আগায় নিয়ে আসছে, এই পর্যায়ে নিয়ে আসছে। এবং তো এখন সাকিব একটা খান প্রমাণ করেছে যে সে আসলে যে কোনো ধরনের চরিত্রে নিজেকে না, সাকিব খান উপস্থাপন করতে পারে। নিঃসন্দেহে সে অ্যাক্টিং ভালো করে, এটা আমাদের তবে হ্যাঁ, মাথায় আমি আছে। দম দেখার জন্য অপেক্ষা করবো। হ্যাঁ, দমও দেখবো আমরা। তবে সাকিব খানের অ্যাক্টিং এবিলিটি নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, 100 কারণ ও অ্যাক্টিং খুব ভালো করে, এটা নিঃসন্দেহে। তবে তবে সাকিব খানের previous- অসম্ভবকে সম্ভব করা, না, ওনার আসলে এখন বাজেট নাই, উনি গার্মেন্টস শিল্পী, ওনার বন্ধ হয়ে যাচ্ছে, এটা উনি জানিয়েছেন যে আমি আসলে আর মুভিতে টাকা খরচ করতে পারছি না, কারণ ওনার মুভিগুলোতে 100 কোটি 200 কোটি টাকার বাজেট থাকে, এটা আসলে উনি বলেন, জানি না। তিনি ওখান থেকে টাকা নেন না 100 কোটি হ্যাঁ, না, তার প্রযোজনায় তো সুবিধা হয়। পারিশ্রমিক ন্যায় হিসেবে। না, পারিশ্রমিক আসলে মুনাফাই হয় না, পারিশ্রমিক কিভাবে নিবে। যাই হোক, তারপরে অনন্ত জলিল যে চেষ্টাটা চালিয়েছে, আমি ওটার জন্য তাকে সাধুবাদ জানাই। সে আবার নতুন মুভি নিয়ে আসুক, এটা আমরা চাই। তবে সাকিব খানের যে এই মুভিটা, পুরাতন সাকিব খানের যে তুফান মুভি ছিল, বরবাদ মুভি ছিল, ওটার তুলনায় কম্প্যারিজন টু প্রিভিয়াস যে তুফান এবং আপনার বরবাদ, এটা আমার কাছে একটু দুর্বল মনে হচ্ছে। মনে হয়েছে, এবং এটা সব দিক থেকে ভিএফএক্স বলেন বা বিশেষ করে cinema তুফান বলেন। আমি সিনেমা হলে দেখেছি, তো আমার কাছে মনে হয়েছে তুফানের মধ্যে যে এই দমটা Vibe ছিল, ছিল। দমটা এখানে নেই। ঠিক আছে, আলোচনা হইলো, সব হইলো, ইচ্ছে ইনশাল্লাহ। আলোচনা হইলো, সমালোচনাও হইলো। সমালোচনা এবার হচ্ছে মুভি দেখার পালা। হ্যাঁ। এবং মুভি দেখার জন্য কোন মুভি app দেখে ব্যবহার করবো মুভি দেখে অবশ্যই আমরা রিয়াকশন দিব। আমরা কি সিনেমা হলে যাবো নাকি এখানে দেখবো? না না না, সিনেমা হলে গিয়ে দেখবো, এবং সিনেমা হলে আমরা সবাই, আপনারা সিনেমা হলে মুভি দেখেন এবং কোন ছবিটা ভালো হয়েছে সেটা কমেন্টে জানান। ইনশাল্লাহ আমরাও মুভি দেখে এসে আপনাদেরকে আবার একটি রিয়াকশন ভিডিও বানিয়ে দেখাবো যে কোন মুভিতে কোথায় কোথায় আমাদের কাছে আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে, সেটা আপনাদের কাছে শেয়ার করবো। আপনারাও কমেন্ট বক্সে সেগুলো শেয়ার করতে পারেন। আপনারা নতুন কোনো ভিডিও নিয়ে যদি আমরা রিয়াকশন দেখতে চান আমাদের দুজনের, আপনারাও সেটাও বলতে পারেন, আমরা সেই ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের আগে। ততক্ষণ ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।